আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর বর্ণনামূলক একটা প্রশ্ন নিয়ে চলো তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, যক্ষ্মা রোগের লক্ষণগুলা কি? যক্ষ্মা রোগের লক্ষণগুলা লিখতে বলছে। এখন যক্ষ্মা কি জিনিস? যক্ষ্মা হচ্ছে তোমার শ্বাসকষ্টের একটা সমস্যা। এখন এই যে রোগটা, এটা কিন্তু মানে অনেক ক্ষতিকর, মানে বায়ুবাহিত। যেহেতু তুমি যদি যক্ষ্মা কোনো রোগীর সংস্পর্শে থাকো বা একই ঘরে যদি বসবাস করো, সেক্ষেত্রে কিন্তু তোমারও এই জীবাণুটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ছত্রাক না, কিন্তু প্রোটোজোয়াও না, কিছুই না, মানে হচ্ছে কিছুই না বলতে হচ্ছে ব্যাকটেরিয়া। আরও বিভিন্ন জিনিসপাতি আছে না, যার কারণে হচ্ছে বিভিন্ন অণুজীবের কারণে আমাদের যক্ষ্মা রোগটা হয়। সেক্ষেত্রে তোমাকে মানে হচ্ছে কনসার্ন থাকতে হবে, এটা কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এটা কিন্তু এমসিকিউতে জিজ্ঞেস করে মাঝে মাঝে। তাহলে এই যে ব্যাকটেরিয়াটার আক্রমণে আমাদের হচ্ছে যক্ষ্মা রোগটা হইল। এখন যক্ষ্মা যে শুধু ওর কারণেই হবে, এই যে ব্যাকটেরিয়াটার কারণেই হবে, এরকম কিন্তু কথা না। তুমি যদি যক্ষ্মা আক্রান্ত কোনো গরুর দুধ খাও, সেক্ষেত্রেও কিন্তু তোমার যক্ষ্মা হইতে পারে। এখন তুমি অবাক হইতে পারো যে গরুরও যক্ষ্মা হয়। আরেকটা মজার কথা বলি, যক্ষ্মা যে শুধু তোমার ফুসফুসে হবে বা এই যে শ্বাস শ্বসনতন্ত্র, নিঃশ্বাসের বা কাশির একটা সমস্যা, এরকম কিন্তু না। যক্ষ্মা তোমার অন্ত্রেও হইতে পারে, যক্ষ্মা হাড়েও হইতে পারে। মজার কথা না? এই যে হাড়ের ভিতরে যক্ষ্মা হইলো বা জীবাণুটা অ্যাটাক করলো, এই যে অ্যাটাক করতেছে, যেখানেই অ্যাটাক করুক, ওই জায়গাটা মানে তোমার প্রকাশ হওয়া, যে যক্ষ্মা যে আক্রান্ত হইছো, এই জায়গাটা প্রকাশ হইতে অনেক বেশি সময় লাগে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই যক্ষ্মার জীবাণুটা কি করে, তোমার হচ্ছে শ্বেত রক্তকণিকাগুলোকে পুরা হচ্ছে নষ্ট করে দেয়। শ্বেত রক্তকণিকা যখন ডিস্ট্রয় হয়ে যায়, তখন শ্বেত রক্তকণিকার কাজ কি? জীবাণু ভক্ষণ করা। তাহলে ওরা জীবাণু ভক্ষণ করতে পারে না বা জীবাণুগুলোকে নষ্ট করতে পারে না, তখন ওই জীবাণুগুলো হচ্ছে মাথাচাড়া দিয়ে ওঠে। এবার তো আমাদের রাজত্ব, তারা হচ্ছে তখন হচ্ছে প্রকাশ পায় যে লক্ষণগুলা। তাহলে এই যে যক্ষ্মা রোগ নিয়ে আমরা অনেক কিছু জানলাম, এটা কিন্তু ছোঁয়াচে রোগ। চেষ্টা করতে হবে যে যক্ষ্মা রোগীকে তার নিজের জিনিসপত্র আলাদা রাখতে হবে, তার কফ থুতুগুলো মাটিতে দিয়ে হচ্ছে চেপে দিতে হবে, যাতে বাতাসে ছড়াইতে না পারে, বাতাসে বায়ুবাহিত যেহেতু। তাহলে এই যে লক্ষণগুলা তোমার শ্বেত রক্তকণিকাকে ধ্বংস করার পরে হচ্ছে প্রকাশ পাবে। কি কি লক্ষণ প্রকাশ পাবে চলো দেখি তো। রোগীর ওজন কমতে থাকে, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে। এই যে জীবাণুটা যদি অ্যাটাক করে, সেক্ষেত্রে কি হবে? ওজন কমতে থাকবে। ওজন কমে গেলে কিন্তু আমরা দুর্বল হইতে থাকি। সবসময় এরকম না, মানে হঠাৎ করে দেখবে তোমার ওজন কমতেছে কমতেছে কমতেছে, তুমি অনেক চেষ্টা করে হচ্ছে উঠাইতে পারতেছো না। ওরকম সময় এটা কিন্তু অনেক ক্ষতিকর, বিভিন্ন রোগের সিমটম হইতে পারে। তখন কি হবে? শরীর দুর্বল হইতে থাকবে। সাধারণত 3 সপ্তাহের বেশি কাশি থাকবে। 3 সপ্তাহের বেশি কাশি থাকবে। কাশি যদি কারো থাকে, মানে এরকম ফুসফুসের রোগ বা কাশি সমস্যা যদি থাকে, কাশির কারণে কিন্তু মানে কাশতে কাশতে কিন্তু মানুষের কি হয়, এই যে তোমার বক্ষ গহ্বরটা, তোমার এই জায়গার মানে যেই জায়গাটার কারণে মানুষ হচ্ছে স্ট্রংভাবে দাঁড়াতে পারে, মানে আমাদের মেরুদণ্ড, বক্ষ গহ্বর, ওইটা কিন্তু সংকুচিত হয়ে আসে। সেক্ষেত্রে দেখো, 3 সপ্তাহের বেশি যদি কাশি থাকে, তখন কি হবে? 3 সপ্তাহের বেশি কাশি থাকার কারণে কিন্তু দেখো বুকে পিঠে ব্যথা হইতে পারে। কাশতে কাশতে মানে এরকম হয় যে জিনিসটা অনবরত হচ্ছে তোমার মানে ঝাঁকুনির ফলে তখন কি হয়? বুকে পিঠে ব্যথা অনুভব হয়। এই তোমার হচ্ছে যারা এরকম কাশি রোগে আক্রান্ত বা এরকম যক্ষ্মাতে আক্রান্ত, তাদের কিন্তু আমরা এরকম মানে কাশি সমস্যা হলে বুকে পেটে ব্যথা হয়ে যায়। এরপরে খুসখুসে কাশি হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত যায়। এখন কাশিটা হচ্ছে তোমার খুসখুসে হবে। অনেক সময় কাশি হচ্ছে তোমার শ্লেষ্মাযুক্ত হয়, আমাদের কফ আসে, সর্দি, এরকম পিচ্ছিল মিউকাস নির্গত হয় বা শ্লেষ্মাযুক্ত হয়। কিন্তু এক্ষেত্রে কাশিটা কিরকম হবে? খুসখুসে হবে। গলায় হচ্ছে তোমার খিচ ধরে যাওয়ার মতো একটা অবস্থা, খিচ ধরে ওই তোমার হচ্ছে অনবরত কাশি হইতেই থাকবে। কাশিটা 3 সপ্তাহের বেশি, দেখো 3 সপ্তাহেরও বেশি দিন হচ্ছে তোমার ভিতরে স্টেবল হবে, মানে ভালো হইতে যাবে না। কখনো কখনো কাশির সাথে রক্ত যাবে। খুসখুসে কাশির ক্ষেত্রে কি হয়? তোমার হচ্ছে গলার যে ভোকাল কর্ডে যায় হচ্ছে আঘাতটা করে, মানে কাশির যে সাউন্ডটা, ওইটা হচ্ছে মানে আমরা কি জানি, বাতাসের আঘাতেই তো হচ্ছে আমরা ভয়েস উচ্চারণ করতে পারি বা সাউন্ড উচ্চারণ করতে পারি। সেক্ষেত্রে এই তোমার হচ্ছে যদি শ্লেষ্মা যাইতো অথবা কফ থাকতো, সেক্ষেত্রে কি হইতো? ওগুলো নিঃসরণের মানে বের করে দেওয়ার ফলে তোমার হচ্ছে মানে এরকম আহামরি বা ভোকাল কর্ডে যায় এত সমস্যা হইতো না। কিন্তু এই শুকনা কাশিটা কিন্তু অনেক ক্ষতিকর। কি জন্য? এক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে মানে শ্বাসনালীতে যায় হচ্ছে আঘাতটা লাগে, তখন কি হয়? কাশির সাথে রক্ত যাইতে পারে।
রাতে ঘাম হওয়া, বিকেলের দিকে জ্বর আসা, দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না। মানে জ্বর আসে, বিকালের দিকে জ্বরটা আসে, তারপরে রাতের দিকে হচ্ছে তোমার অনেক বেশি ঘাম হবে, কিন্তু দেহের তাপমাত্রা খুব বেশি বাড়বে না, মানে অনেক বেশি ধুমায় জ্বর আসবে না। বিকালের দিকে আসে বলতে আমরা বিভিন্ন রোগের এরকম সিমটম দেখি, যে ম্যালেরিয়া হলে কি হয়, রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে। সেক্ষেত্রে রাতের বেলায় কেন আসে, তুমি তো প্রশ্ন করতেই পারো যে দিনে কেন আসে না। এক এক রোগের হচ্ছে এক এক ধরনের সিমটম। তাহলে এটা কি হবে, বিকেলের দিকে জ্বর আসবে, টেম্পারেচার এত বেশি হাই হবে না। তারপরে রাতের দিকে যখন অনেক বেশি ঘাম হবে, জ্বর হইলে কি হয় দেখবা, ঘাম দিলে হচ্ছে জ্বরটা কমে যেতে থাকে। তাহলে ওই বিকেলে জ্বর আসবে, রাতে যখন অনেক বেশি ঘাম হবে তখন আবার কিন্তু টেম্পারেচার বাড়বে না, টেম্পারেচার আবার হচ্ছে নিজে নেমে যাবে, মানে এই জ্বরটা ছেড়ে যেতে থাকে। তারপরে অজীর্ণ ও পেটের পীড়া দেখা দেয়। অজীর্ণতা কি, অজীর্ণতা হচ্ছে তোমার বদ হজম বলতে পারি আমরা। অজীর্ণতা বলতে আমি বদ হজম বলতে পারি। খাবার যখন খাচ্ছি আমরা, ওই খাবারটা যদি ঠিক করে পরিপাক না হয়, পাকস্থলী বা ক্ষুদ্রান্তে যায় একদম সুন্দরভাবে পরিপাক বলতে খাবারের কণাগুলা একদম ক্ষুদ্র কণায় বিভাজ্য হওয়া। যেমন আমি যদি ভাত খাই, ভাতের মূল উপাদান বা একক কি, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট আমি বলতে পারি, কার্বোহাইড্রেট পর্যন্ত ভাঙা লাগবে, ভেঙে একদম শরীরে অ্যাবজর্ব হওয়া পর্যন্ত ওই কোষগুলা হচ্ছে পুষ্টি উপাদানকে অ্যাবজর্ব করে নিয়ে নেবে। ওরকম যদি না হইতে পারে, পরিপাক যদি ঠিক মতো না হইতে পারে, ওটার আমরা বলি হচ্ছে অজীর্ণতা বা বদহজম। পেটের পীড়া দেখা যায় কখন দেখা যায়, এই যে যক্ষা রোগটা হলে কিন্তু এই পেটের সমস্যাটাও হইতে পারে। দেখো একটা রোগের কারণে কত সমস্যা হচ্ছে। তাহলে আমরা যক্ষার লক্ষণগুলো বুঝতে পারলাম। আশা করি তোমাদেরকে আমি পয়েন্টগুলো বুঝাইতে পারছি, একটু মানে রিয়েলিস্টিক বাস্তব লাইফের সাথে কম্পেয়ার করে হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছো। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।